عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا أدو على آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. কেউ দরুদ সালাম পড়লে কি নবীজি বেজার হবেন? কিন্তু আপনারা বেজার করে পড়তেছেন কেন? উচ্চ কণ্ঠে পড়তে হবে। যেই উচ্চ কণ্ঠে পড়লে আমার নবীজি খুশি হয়ে যাবেন। এমনও হইতে পারে আজকের রাত্রির ভিতরে দয়াল নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার প্রতি রাজি হয়ে এমনকি দেখা দিয়ে দিতে পারেন, দিদার দিয়ে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিল হরিপুরের মাহফিল নয়, আজকের এই মাহফিল নাসিরনগরের মাহফিল নয়, ব্রাহ্মণবাড়িয়ার মাহফিল নয়। আজকের এই মাহফিলটা হচ্ছে স্বয়ং মদিনাওয়ালার মাহফিল। কথা বলুন ঠিক কিনা? দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা? তাহলে এখানের মধ্যে বসে আমরা বেজার হইয়া ঘুমাইয়া কিসের জন্য? এমন ভাবে আর যুবকটি আছে না একটু আইলসা ধরনের আর কি, বুঝছেন নি? কারণ হেরা মনে মনে চায় বুড়ো বুড়ো বাবাদের উপর চালাইয়া দেই, আর হেরা পিছনে পিছনে কোনো মতে যাইব। আয় গোলাপানি এখানে আয়, আয় আয় এদিকে এদিকে বাবা এখানে আয়। সবাই একটু তোমাদের চেহারাটা একটু দেখে দেখে একটু আলোচনা করব। রাজি আছি না আমরা? সবাই রাজি? আপনারা ফাঁকা ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সবাই ইনশাল্লাহ আসবে। এখন আপনারা যারা গেছে এরা কিন্তু যে কোনো একটা কাজের মধ্যে গেছে, হয়তো বা 1 নাম্বার আর নাহলে 2 নাম্বার। কথা বলুন ঠিক কিনা? কারণ 1 2 তো চালান লাগে। ওই এই সমস্ত চালানো কাজ শেষ কইরা তারা আবার মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ আজকে চলে আসবে। কারণ আমি একটা দাওয়াত দিতে যে এতক্ষণ পর্যন্ত যত উলামায়ে কেরাম যা দিতে পারে নাই আমি তা দিব। সেটা হচ্ছে একবারে সুন্দর বিরিয়ানি। তেলোয়ার বলছে খুব খুব সুন্দর করে বিরিয়ানি পাকানো হয়েছে। ইনশাআল্লাহ বেশিক্ষণ লেট করব না। আপনারা অসুবিধা নাই তো? অসুবিধা নাই তো? কার কার অসুবিধা আছে একটু হাত তুলুন। মাশাআল্লাহ, কারো অসুবিধা নাই। সকলেই বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে কি আমরা শয়তানকে রাখতে চাই? ভাগাইতে চাই কি চাই না? যারা বলেন ভাগাইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবীজি যেখানে, ওয়ালি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ নাই যেখানে, আমরা নাই সেখানে, কিয়াম নাই যেখানে, আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলছে রাতের ঘাটে গো নবীজি। অসুবিধা হইব? আয় অসুবিধা হইব? ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তো হরাইবার লাগি, উম্মতকে তো রাইবারে লাগি নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, নৌকায় খান সাজাইয়া
আরে নৌকায় খান সাজাইয়া থাকবেন নবী দারা ইয়া গো উঠবে যে জন নৌকার মাঝে উঠবে যে জন নৌকার মাঝে সেই হয়ে বে জান্নাতবাসী পড়না ফুলসে রাতের পাক পাঞ্জাতন সম্পর্কে ফুলসে রাতের ঘাটে গো নবীজি ইমাম হাসান হোসেন নায়ের গুড়া হযরত আলী মাস্তুলে খারা গো ইমাম হাসান হোসেন নায়ের গুড়া হযরত আলী মাস্তুলে খারা গো আরে মা ফাতেমা তুলবে বাদাম মা ফাতেমা তুলবে বাদাম গুনটা নাবেন দয়াল নবী ফুলছে রাতের ঘাট গো নবীজি আল্লাহুম্মা وعلى آل سيدنا জুড়ে পড়বেন ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ওগো মাশাআল্লাহ নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা বাবা পড় মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে পড়ুন লা ইলাহা মুহাব্বত লা ইলাহা বন্ধু আমার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না ভাইজান আমার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ আরে শুনাইলে কেউ শুনে না ভাইজান শুনাইলে কেউ अरे सुनन शाह मदीना ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করুন আল্লাহ 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 Allah, 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 Allah,
ও পার হইতে বাজাও বাঁশি পাহাড় আর হইতে সোনে মাশাআল্লাহ কেমনে আমি দেব পারি কেমনে আমি দেব পারি সাতার আর নাহি জানি মুর্শিদ দয়াল প্রান্তি নীল বাস রে বাজাইয়া মাশাআল্লাহ দয়াল প্রান্তি নীল বাস রে বাজাইয়া আরে আমার নে রাগবা তোমার চোর তুলা দিয়া মুর্শিদ আরে আমার নে রাগবা তোমার চোর তুলা দিয়া মুর্শিদ দয়াল প্রান্তি নীল বাস রে বাজাইয়া আয় আয় সেবা নাই লগোয়া মায় দেওয়া না বানাইল মাশাআল্লাহ জোরে জোরে ও সেবা নাই লগোয়া মায় দেওয়া না বানাইল আরে কি না মন্ত্র দিয়া গো মুর্শিদ কি না মন্ত্র দিয়া গো মুর্শিদ ওরে এর বাহির করলা মুর্শিদ দয়াল প্রান্তি নীল বাস রে বাজাইয়া রবি প্রান্তি নীল বাস রে বাজাইয়া মাশাআল্লাহ আমার দয়াল বাবা বেলা কাহবা ওই রইলা রে হায় রে দয়াল বাবা বেলা কাহবা ওই রইলা রে ভক্ত রে পাগল বানায়া মুর্শিদ ওই রইলা রে মাশাআল্লাহ মুর্শিদ চান বহলে ভগবাসাই নয়নের জলে মুর্শিদ চান বহলে ভগবাসাই নয়নের জলে প্রেমের মাহালা গোহলাই বহলে কাহান দাইলা রে হায় রে প্রেমের মাহালা গোহলাই বহলে কাহান দাইলা রে ভগত রে পাগল বানায়া মুর্শিদ কই রইলা রে মাশাআল্লাহ কি জানি কো পাহলে লেখা কোথায় গেলে পাব দেখা কি জানি কো পাহলে লেখা কোথায় গেলে পাব দেখা আয় হায় সমুদ্র শিরে প্রেমের বাগান মাইলো রে হায় রে সদর শিরে প্রেমের বাগান মাইলা রে ভক্ত রে পাগল বানায়া মুর্শিদ কই রইলা রে মাশাআল্লাহ যদি বাবা দয়া করে দেখা দিত রুহুল কুদুসের যদি বাবা দয়া করে দেখা দিত পাগলদেরকে আয় হায়
একদম রূপ দুই নয়ন বহরিয়া রে হায় রে দেহে একদম তোমার রূপ খান দুই নয়ন বহরিয়া রে ভক্ত রে পাগল বাহানায়া মুর্শিদ কই রইলা রে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিপুর মধ্যপাড়া রোশন আলী ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 59তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি সৈয়দ মাহফুজ মিয়া সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, আল্লাহ পাক ওনাকে হায়াত ও তাইয়্যিবা দান করুক, সবাই পড়ুন আমিন। কষ্ট হইতেছে আপনাদের হয়তোবা এশার নাম বাদে এশা থেকে আপনারা যে বসেছেন এতক্ষণ পর্যন্ত আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। কষ্ট হইলে কিছু করার নাই, কারণ এটা জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে একটু কষ্ট হতেই হবে, কারণ ভালো জিনিস পাইতে গেলে কিছু কষ্ট করতেই হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ কুদুমিয়া, জনাব মোহাম্মদ গাজীউর রহমান সাহেব, জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমি নিজেই, বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা শাহ আব্দুল কাদির সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা কারি সৈয়দ আব্দুল আজিজ সাত্তারি ওয়াল মাসুমি সাহেব, বিশেষ বক্তা শায়ের জাবের আহমেদ আল হুসাইনি সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ ফারুক মিয়া, জনাব মোহাম্মদ কাপ্তান মিয়া, জনাব মোহাম্মদ ধন মিয়া, জনাব মোহাম্মদ আসাবউদ্দিন, জনাব মোহাম্মদ জামাল মিয়া, জনাব মোহাম্মদ তিতন মিয়া, ফকির জনাব মোহাম্মদ জামাল সরদার, জনাব মোহাম্মদ জারু মিয়া, জনাব মোহাম্মদ মুজু মিয়া, জনাব মোহাম্মদ জয়নাল মিয়া, জনাব মোহাম্মদ রাশিদ মিয়া। আজকের এই মাহফিল পরিচালনায় আছে আমার স্নেহের, অত্যন্ত ভালোবাসার স্নেহের মোহাম্মদ দেলার হুসাইন। তো আজকের এই মাহফিলের দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক যুবক ভাইরা, পর্দানিশীন, আমার এই প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা অনেক অনেক পর্দার যেখানের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, মহিলাদের প্যান্ডেল, সেই প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না। আমি সকলকে বলবো একটু গাদাগাদি করে, আস্তে করে, চাপাচাপি করে, যদিও শীতের দিন, কথা বলুন ঠিক কিনা? কেউ কথা কর না কেন? কথা কইলে যখন পয়সা দেওয়া লাগবো আর কি। ঘুমাইও এত ঠান্ডা মানুষ তো এখন তো মাশাআল্লাহ, এখন ঠান্ডা তো নাই। ওই কথা বলুন ঠিক কিনা? আয় যুবক ছেলেরা তোমরা বলো, বড় বাবার আপনারা কথা বললেন না, এখন হেরা শক্তির একটু পরীক্ষা করে লই। এই বলা রাখ, আন্দাজি বান্দাজি না, হই হুল্লা করে না, এমনি না, উচ্চ আরে ডিসিপ্লিন রক্ষা করতে হবে। উচ্চ কণ্ঠে দুইটা হাত উঠায় বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে আসার আমাদেরকে এই সুযোগটা দান করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার অধিকার কে দিয়েছেন? খাবারের অধিকার কে দিয়েছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে, হরিপুর এই মাহফিলের মধ্যে বসার সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে উচ্চ কণ্ঠে সকলেই বলুন আল্লাহু আকবার। এই দিক দিয়ে ছেলে দিয়েছে না, ঠান্ডা, খুব কোল্ড, একদম কোল্ড, একটু ঠান্ডা ভাবে বসে আছে। এরা বলতেছে হেরা পরিশ্রম হয়ে গেল, প্রয়োজনে আমরা ব্যবহার করব। প্রয়োজন, আরে মিয়া প্রয়োজন কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, তোমাদেরকে আর পাবো না। উচ্চকণ্ঠে যেইখানের মধ্যে বসবো এটা হচ্ছে জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানের মধ্যে আমার নবী আছে কি নাই? আস্তে কয়েন, আস্তে কয়েন। লামাযহাবী যারা আহলে হাদিস, যারা গাট্টি, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আমার নবীজিকে উপস্থিত মানে না। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত যারা দুশমনের রাসূলদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এরই বলে নবী নাকি স্বপ্ন যুগে মেরাজ পাইছে, আল্লাহরে দেখে নাই। নবীজি বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের চোখে আমি দেখে আসছি।
জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীজির মেরাজ এই আগের এই যে শাবান মাস, এই শাবান মাসের আজকে 14 তারিখ। এই আরে বেটা রাহো আস্তে বাবা, একটু কথা কই কম। এখন কথা হলো যে এই মাসটার আগের মাসটার নাম কি ছিল? কি মেরাজ, যেটা রজব। রজব, এই রজব মাসের 26 দিবাগত রাত 27 তারিখে আমার আকে নামদার তাজদার মদিনা সরকারে দুজাহা, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী আকে নামদার তাজদার মদিনা সরকারে দুজাহা নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বাড়িতে নিয়েছেন এবং সাক্ষাৎ আমার আল্লাহ পাক নিজের বাড়িতে নিয়ে আমার নবীজিকে সাক্ষাৎ করেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সাক্ষাৎ হয়েছে? কাবা কাউসাইনি আও আদনা, ধনুক যেইভাবে মধ্যে চিফা দিলে যেমন ভাবে একত্রিত হয়ে যায় তার চাইতে আরো একত্রিত। তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলে পানির মধ্যে চিনি দিলে যেমন ভাবে শরবত হয়ে যায়, আমার আল্লাহ পাকের প্রেম সমুদ্রের মধ্যে আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজির প্রেম সমুদ্রের মধ্যে আমার আল্লাহ এমন ভাবে মিশে গিয়েছিলেন, যেমন ভাবে পানি থেকে চিনিতে, শরবতের মধ্য থেকে যেমন ভাবে চিনিকে আলাদা করা যায় না, তেমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রেমের মধ্যে এমন ভাবে মিলিয়ে গিয়েছিলেন, দুইজনের মধ্যে একজনকে আলাদা করা যাচ্ছিল না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার ইঙ্গিতে হয়েছে? জোরগান কার ইঙ্গিতে? আমার নবীজির মেরাজ সত্য না মিথ্যা? আর একটু আস্তে করেন, সত্য না মিথ্যা? যদিও ডাব্লিউ মার্কা হন তাহলে আস্তে করে বলবেন। আর যদি সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি সত্যিকার খাঁটি প্রেমিক হয়ে থাকেন, উচ্চ কণ্ঠে বলবেন মেরাজ কি স্বপ্নে না বাস্তবে? যারা বলেন স্বপ্নে না বাস্তবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বন্ধুরা রে আমার একটু আলোচনা করবো নি রে বাবা, আর একটু জোরে কোন করবো নি? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকলে আমার আল্লাহ পাকের দেখার ইচ্ছা পোষণ করেছিলেন। তেমনি ভাবে একজন কি করেছিল, একজনের নাম ছিল জলিল কদর পয়গম্বর, তিনি নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। নাম শুনছেননি? আর একটু আস্তে কয়েন। ঘরেপুরের যুবকেরা রে, এই হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে এমনি ভাবে তুর পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন, 1000 প্রশ্ন করতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেন রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ পাকের সঙ্গে যখন প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলতে গেলে যেমন মধুর হয়, যেমন ভাবে মধুরতার থেকে মধুর হয়, আমার আল্লাহ পাকের সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন আশিক, আল্লাহ ছিলেন মাশুক। আল্লাহু আকবার কোন। এখন আশেক চাই মাশুকের মন পাওয়ার জন্য, আশেক চাই মাশুককে দেখার জন্য। এখন যদি মাশুকে যদি আশেককে দেখা দিতে চায় তাহলে তো কোনো সমস্যা নাই। আর এখানের মধ্যে আশেক যদি পাগল পারা হয়ে যায়, মাশুকের যদি এই দিক দিয়ে মন পাওয়া না যায়, মাশুকের যদি দেখা না পায়, তার অন্তরাত্মা এমন ভাবে ব্যাকুল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া
দুনিয়ার আগুনে পানি দিলে নিবে, কিন্তু প্রেম আগুনে পানি দিলে বৃদ্ধি পায়। কিরে যুবক ভোলাবান, প্রেম করনি করে তো তিন রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় বলো আই লাভ ইউ, আছে কি নাই? আয় ভোলাবান আছে কি নাই? তোদের চেহারা দেখলে তো আমি বুঝি কেডা কেডা আই লাভ ইউ কইয়া রাখছো। এখন আইসা বড় বড় বাবাদের সিপাই সিপাই পয়সা শরম করে থৌয়া থৌয়া হুজুর কিটা কয়। বন্ধুরা রে আমার, আর মেয়েটা যদি বলে আই হ্যাট ইউ, কলিজাটার মধ্যে আগুন ধরা যায়। কথা বলুন ঠিক কিনা? চুলার আগুনের মধ্যে পানি দিলে নিবি, কিন্তু তোমার যে আই হেট ইউ বলছে, আমি তোমাকে ঘৃণা করি, তাহলে যে অন্তরের মধ্যে যে আগুন জ্বলছে এটা কি দুনিয়ার জমিনের আগুন? যদি দুনিয়ার জমিনের পানি খাওয়াইয়া ইচ্ছা মতে পানি খাওয়ায়, তার অন্তরের আগুন নিবনি? আর একটু জোরে কয়েন। তাহলে যদি মাসুক যদি চায় তাকে এমন ভাবে ব্যথা দেওয়ার জন্য, তাহলে মাসুকে পারে, কিন্তু আশেকে সবসময় আশেকে সবসময় মাসুকের মন চায়। এখন হযরতে মুসা আলাইহিস সালাম হচ্ছেন আশেক, আল্লাহ হচ্ছে মাসুক। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাইয়া কেমনে তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহকে দেখার জন্য আল্লাহর সঙ্গে কথা বলতেন। আস্তে আস্তে কথা বলতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এমনি ভাবে মেরাজের ঘটনা বলার জন্য আমি ইন্ট্রোডাকশনের মধ্যে আছি, সূচনার মধ্যে আছি, ভূমিকার মধ্যে আছি। বন্ধুরা রে আমার, এমন ভাবে নয়, উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আরে প্রজরা বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও বন্ধু, কিসের জন্য আমি বুঝতে পেরেছি। অনেক যুবক আছে ওই শান গাওয়ার জন্য অনেকে পাগল পার হয়ে রয়েছে, ও আজকে পছন্দ করে না। শান্ত গামুই রে বাবা, ফাঁকে ফাঁকে কিছু দিমু। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম কি বলেছেন? মুসা আলাইহিস সালাম বলেছেন কোরআন শরীফের মধ্যে, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দ্বারা এখানের মধ্যে আল্লাহ পাক বলছে, এই মুসা তোমার সঙ্গে আমি কথা বলি গুফতে মুসা বা খুদা দার কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। একটা জবান বন্ধ না রে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যায় যাচ্ছিনি, জোরে বলুন না চিনি। दस्तगीरी कीजिए मेरे नबी, दस्तगीरी कीजिए मेरे नबी, कसम कसम तुम ही हो मेरे अली, कसम कसम तुम ही हो मेरे अली, जो जो तुम्हारे, जो जो तुम्हारे कहा मैं रे बना, जो जो तुम्हारे कहा मैं रे बना, फौजे किल्फत मुझ पे गालिब हुई, फौजे किल्फत मुझ पे गालिब हुई। ओ बंदुरे ওই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুরের বন্ধুরা, উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলা জায়েজ আছে, তাদের কিতাবের দ্বারা প্রমাণ করে দিলাম। আমি ব্যাখ্যা করতে যাব না, যেহেতু মেরাজের সাবজেক্ট দেওয়া হয়েছে। বন্ধুরা রে আমার, ও বন্ধু, মুসা আলাইহিস সালাম কি বলেছেন? রব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও। কিন্তু আল্লাহ বলেন লান তারানি, আমাকে কখনো দেখতে পাইবা না। মুসা আলাইহিস সালাম আশিক হইয়া মাসুকরে দেখার জন্য পাগল পার হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখন আশিক যদি পাগল পার হয়ে যায় মাসুকের মন পাওয়ার জন্য, মাসুককে দেখার জন্য, আর মাসুক যদি দেখা না দেয় আশিকের মন বিচলিত হয়ে যায়, তার বুকটা ফেটে যায়। কথা বলুন ঠিক কিনা?
এই অবস্থায় আশিক এমন আশিক হয়েছে, আল্লাহ তুমি দেখা দিতে হবে, দেখা দিতে হবে, দেখা দিতে হবে। আল্লাহ বলেন মুসারি আমারে তো কখনো দেখতে পাইবা না। কয় না দেখা দিতে হবে, দেখা দিতে হবে। দেখো না কথা কোনা, কথা কোনা, দেখা দিতে হবে। গিভ এন্ড টেক। আপনারা কিছু দিবেন আমার কাছ থেকে, আপনারা আমার কাছ থেকে কিছু নেবেন, আপনারাও কিছু আমাকে দিবেন। এটাই তো প্রেম প্রীতি ভালোবাসা। এখন শুধু আমি দেব আপনারা দিবেন না, অথবা আপনারা দিবেন আমি কিছু দিব না, তাহলে কিন্তু মজা হবে না। আপনারা আমারা যদি 50-50 হয়ে যায়, সমান সমান হয়ে যায়, তাহলে ভালোবাসাটা মধুর হবে না, হালকা হবে। আমরা কি ভালোবাসা ফুললি ভালোবাসা এখানে দিতে চাই কি চাই না? আমি যদি দিতে চাই আপনারা কি দিবেননি? কারা কারা দিবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, এরা বলে দিত না। আয় হায় রে, দেখছেন নি অবস্থাটা কিদরে বলা দা, তোরা কি দিতে না? তোরা রহম তোরা দাও দাও আগুনের কথা বলতেছি, আর তোরা আমার ভালোবাসাই দিতে না রে বেটা। আসলে এরা বুঝছে না আর কি, জুসের ঠেলা এখন কি কইব, হাত তুইলা লাইছি আর কি। জুসের ঠেলার হুশ নাই আর কি, হুশ থাকতে হবে, হুশ থাকতে হবে। সবাই বলুন তুমি জীবন, তুমি। তোরা গাইবি নি রে? তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানের তোরানে মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই পর্যন্ত হচ্ছে তাহিরি সাহেব। এখন আমি সাহেব কি কইছি, মাথার উপর সূর্য যখন কাঁদিতে থাকবে আপনার উম্মত তখন। মাথার উপর সূর্য যখন কাঁদিতে থাকবে আপনার উম্মত তখন। কাউসারের পানি পিলাইয়া, কাউসারের পানি পিলাইয়া শান্তি করিয়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি এটার সঙ্গে যোগ করেছি 3টা কোলে, কিন্তু একটা কোলে আমার এটা প্লাস করেছি। কিন্তু এখন ওয়াজের সময়, ওয়াজের সময় এত গান গাওয়া যাইব না, গজল গাওয়া যাইব না বন্ধু গো। ও বন্ধু, আপনাদের সারাটা পাইলে আমার বুক ভরা ভালোবাসা আপনাদেরকে উজাড় করে দান করে দেব। আর যদি ভালোবাসা না পাইরি, ভালোবাসাটার ফুটলা কইরা আবার এখানের মধ্যে জমা কইরা বাড়িতে লইয়া যাবো। হ্যাঁ ঠিক বলে। আবার এখন কি ভালোবাসা দিবেন না ছেড়ে দিবেন?
দিবেন দিবেন নি? আসুন, হযরতে মুসা আলাইহিস সালাম কি চেয়েছিল? আল্লাহকে দেখার জন্য। আল্লাহ বলেন লান তারানি, কখনো তুমি দেখতে পাইবে না। মুসা আলাইহিস সালাম আসে, আল্লাহ হচ্ছে মাসুক। এখন মাসুকে কি বলতেছে? কয় না, দেখতে পাইবা না। আর মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গিয়েছে, না আমি তোমারে দেখতেই হবে, দেখতেই হবে, তুমি আমারে দেখা দিতে হবে। হযরত মুসা নবী যখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে তুমি দেখা দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছে তাহলে আগামীকাল তুমি আইসো। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম আগামীকাল প্রস্তুতি নিয়ে সুন্দর কইরা ওই তুর পাহাড়ের মধ্যে জুতা নিয়ে যখন ঢুকতে লইছে, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারে বলেন, মুসা নবীরে, ও মুসা নবী, আমি আল্লাহর সঙ্গে তুমি দেখা করতে আসছো, কিন্তু জুতা পইরা আসতেছো, জুতা এখান থেকে সরাইয়া তুমি জুতা পায়ে না দিয়া তুমি জুতাটারে আলাদা কইরা তারপরে তুমি তুর পাহাড়ের মধ্যে ঢুকো। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন। ওই সাত আসমানের উপরে 70,000 নূরের পর্দাকে পানি দিয়া ভেদ করিয়া চুল পরিমাণ ছিদ্র দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই যে জাররা পরিমাণ চুলের এই দিক দিয়ে জাররা পরিমাণ নিক্ষেপ করেছিল। কোথায় রে? যেটা তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ, তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করার কারণে তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই খায় হয়ে গেছে, পাথরগুলো একদম কি হয়ে গেছে, সুরমা হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল, পিঠের মাটি পর্যন্ত আংরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে উঠলেন। ওইটা দেখে কত বড় বড় গাছ ছিল, কত বড় পাথর ছিল, কিন্তু এগুলা কোথায় রে? কিন্তু মুসা নবী যখন দেখতেছে এই অবস্থা, পিঠের মাটি পর্যন্ত আংরা হয়ে গিয়েছে, আল্লাহকে ডাক মেরে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি কিছুক্ষণ আগে দেখছিলাম এই অবস্থা, কত সবুজ শ্যামল গাছপালা তরুলতা, কিন্তু এইগুলা কোথায় গেল? কই কোথায় গেল? তুমি কি সহ্য করতে পারছো? তুমি যে আমার সঙ্গে এমন ভাবে কত শুরু করেছিলাম আমাকে দেখবা, কিন্তু কোথায় দেখলা? আমি জাররা পরিমাণ নূর ওই আরশে মুআল্লা থেকে আমার নূর নিক্ষেপ করেছিলাম, কিন্তু তুমি তো দেখতে পারলা না। তুমি কি হয়ে গেল? অজ্ঞান হয়ে গেলা? ইয়া আল্লাহ, আমাকে ওই দিক দিয়ে আমাকে তোর পাহাড় পাথর পর্যন্ত জ্বালায় ফেললা, গাছপালা তরুলতা জ্বালায় ফেললা, কিন্তু আমারে জ্বালাইলা না কিসের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, তোমারেও জ্বালাইয়া শেষ করে দিত, কিন্তু তোমার মাথায় একটা নূর মোবারক আছে, সেই নূর মোবারক হচ্ছে আমার নূরের নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক গচ্ছিত থাকার কারণে, আমানত থাকার কারণে, সেই নূর নবীর উসিলায় তোমাকে আল্লাহ পাকের নূর জ্বালাইতে পারে নাই। একটা জবান বন্ধ না রাখে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীজির নূর মোবারকের কারণে হযরত মুসা আলাইহিস সালামকে জ্বালাইতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চেয়েছে আল্লাহকে দেখার জন্য, কিন্তু দেখা দিয়েছে আল্লাহ। অন্যান্য নবীগণও যদি চাইছে, আল্লাহ দেখায় নাই। কোন নবীগণকে আল্লাহ পাক নিজের বাড়িতে ডাইক্কা নিছে না, কিন্তু আমার আপনার নবী সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, আকে নামদার তাজদার মদিনা, সরকার দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজের ডাইক্কা নিজের বাড়িতে দিয়েছেন। একটা জবান বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু দাঁড়ায়া বলেন, দাঁড়ায়া বলেন, দাঁড়ায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, ওয়ালি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ নাই যেখানে আমরা নাই সেখানে, কিয়াম নাই যেখানে আমরা নাই সেখানে, পবিত্র মেরাজুন নবীর মাহফিল, শবে বরাতের মাহফিল, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হইছে? গোমটা ভাঙছিনি? আয় গোমটা ভাঙছিনি বলবেন? এতক্ষণ তো করছে,
এখন তো জায়গা হইতাছে না, এই পিছনে দাঁড়ায় আছে, এই সামনের দিকে, তোমরা এদিকে আসো, একটু দূরে সরো। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদনা শাফিআনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। আসুন আমার দয়াল নবী বসেন আমাদের হৃদয়ে, আসুন আমাদের বসেন আমাদের হৃদয়ে। আরে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আরে দুই প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও বন্ধু, আমার দয়াল নবীকে আল্লাহ পাক নিজে উম্মে হানির ঘরের মধ্যে, এই মিয়া বেহেশতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হুরগেলমান আছে কি নাই? জোরে কয়েন। বেহেশতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বেনজির বেমেজাল অসংখ্য হুরগেলমান রয়েছে। তারা আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর জিকির করে। আমরা তো মিয়া জিকির করি না, আমরা তো আল্লাহকে স্মরণ করি না, ফাঁকে ফাঁকে স্মরণ করি, কিন্তু দুনিয়াবের লোভলালসায় আমাদের পয়রা থাকে। কথা বলুন ঠিক কিনা? মিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে আমাদের বড় বড় কষ্ট হয়, কিন্তু আল্লাহর ফেরেশতারা ওই বেহেশতের মধ্যে যে হুরগেলমানরা, এই সমস্ত হুরগেলমানরা তারা আল্লাহর জিকির আজকারে মশগুল রয়েছে। একদিন কি করেছে তারা, চতুর্দিক দিয়ে দেখতেছে বেহেশতের চতুর্দিক দিয়ে প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে আমার দয়াল নবীজির নাম মোবারক লেখা। তাদের স্কন্ধের মধ্যে আমার নবীজির নাম মোবারক লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই দিক দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুরগেলমানদের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়ে গিয়েছে, কিরে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামের পাশে কে? এই বাবা কথা বলো না বাবা, প্লিজ বাবা, তোমরা চুপ করে বসে থাকো। আর যারা বড় আছেন এখানে, এদেরকে আপনারা মেনটেন করবেন, সবকে এদেরকে আপনারা সমাধান করবেন। আমাকে যদি বলেন মাইগো সামনে বসা, তাহলে তো সমস্যা হবে। আপনারা তাদেরকে হাত দিয়া ইয়া করবেন, এরা তো বুঝে না। এখন এই জান্নাতের হুরগেলমানরা তারা বলতেছে, আল্লাহ তোমার জিকির করি, কিন্তু তোমার নামের পাশে যিনি আছেন তিনি তো সাধারণ নয়, তিনি কে? যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে। এখন তারা জিকির কিসের জন্য বন্ধ করলো? হঠাৎ করে তাদের মনের মধ্যে উদয় হলো, আমরা আর জিকির করব না। সুবহানাল্লাহ। জিকির করব না কিসের জন্য? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবই দেখে, দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিক দিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওই সিদরাতুল মুনতাহা গাছের নিচে উনার বাড়ি। জিবরাইলকে ডাক মেরে বলতেছে, জিবরাইল তুমি বেহেশতের দিকে তাকাও। কই তাকাইছি তো মাবুদ, কি হয়েছে? কই দেখো না তাদের কি অবস্থা। কই তারা তো জিকির বন্ধ করে রেখেছে। ব্যাপারটা কি? তাদের মুখে তো জিকির বন্ধ, এতদিন পর্যন্ত কন্টিনিউ চলমান জিকির ছিল, কিন্তু এখন তো জিকির বন্ধ, ব্যাপারটা কি? আল্লাহ তুমি বলো। কই না আমি বলবো না, তাদের কাছে জিজ্ঞেস করো। যখন এই কথা বলছে তখন হুরগেলমানকে প্রশ্ন করলো জিবরাইল, এই হুরগেলমানেরা তোমরা কিসের জন্য জিকির বন্ধ করলা? আল্লাহর নবীর জিকির কিসের জন্য বন্ধ করলা? কয়
আমরা সব সময় আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদেরকে, আল্লাহ তো মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই নামের জিকির সব সময় তো করি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাশাপাশি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কে, উনার যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ নামের জিকির বন্ধ করে দিলাম। জিবরাইলকে ডাক মানে বলতেছে, জিবরাইল, আয় জিবরাইল, তারা যখন এমন ভাবে প্রশ্ন তুলেছে আমার নবীজিকে দেখার জন্য, তুমি যাও দুনিয়ার জমিনের মধ্যে যাও, মক্কার দূরে হাতিমে কাবায় উম্মে হানির ঘরের মধ্যে আমার দয়াল নবীজি, নূরের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। নবীগণ ঘুমায়, কিন্তু আমাদের মতো নয়, আমরা চোখেও ঘুমাই, অন্তরে ঘুমাই, উভয় চোখে ঘুমাই। চোখের অন্তরে অন্তর চক্ষু ঘুমায়, জাহিরি চক্ষু ঘুমায়, বাতিনি চক্ষু ঘুমায়। আমরা ঘুমাইলে ওযু ভাঙে, কিন্তু দয়াল নবীজি যখন ঘুমাইতেন ওযু ভাঙতো না। কিসের জন্য ওযু ভাঙতো না? দেখা গেল অনেক সময় নবীজি ঘুমাইতেন কিন্তু অন্তর চক্ষু খোলা। অন্তর চক্ষু খোলা বলে উম্মতের খবর রাখতে পারেন, কথা বলুন ঠিক কি না? কিন্তু তিনি যদি অন্তরের চক্ষু ঘুমাইতেন, জাহিরি চক্ষু বাতিনি চক্ষু ঘুমাইতেন, তাহলে উম্মত কোন সময় দরুদ শরীফ পড়ে নবীজির খবর থাকতো না। এবার বোঝা গেল তাহলে আমার দয়াল নবীজি জাহিরি চক্ষু যদি বন্ধ থাকে রে, কিন্তু অন্তর চক্ষু ঘুমায় না। এই অবস্থায় আমার দয়াল নবীজি যখন ওই উম্মে হানির ঘরের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন জাহিরি চোখে, কিন্তু অন্তর চক্ষু ঘুমায় না। আল্লাহ পাক ডাক মারে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, উম্মে হানির ঘরের মধ্যে আমার নূরের নবী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তুমি যাও আমার দয়াল নবীজিকে আমার পক্ষ থেকে ইনভাইট করো, দাওয়াত দাও, দাওয়াত দিয়ে আমার দয়াল নবীকে আমার বাড়িতে আমি আনতে চাই। হযরতে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম নিজে চেয়েছে আল্লাহকে দেখার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম ছিলেন আশিক আল্লাহকে দেখার জন্য, আল্লাহ ছিলেন মাসুক। এবার দেখা গেল আমার দয়াল নবীজির জন্য আল্লাহ আশিক হইয়া গেছে, কথা বলুন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? বন্ধুরা রে আমার, এবার হযরতে দয়াল নবী কামলেওয়ালা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কি করলেন? আল্লাহর পক্ষ থেকে আসলেন কাবা শরীফের পাশে হাতিমে কাবায়। ওইদিকে উম্মে হানির ঘরের মধ্যে আমার দয়াল নবীজি শুয়ে আছেন, ওই দিক দিয়ে হাদিস শরীফের মধ্যে আসছে যেইভাবে হোক তিনি ছাদের উপর দিয়ে হোক, ভেন্টিলেটরের দিক দিয়ে হোক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বেড়ার ফাঁক দিয়ে তিনি ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে দেখতেছেন আমার দয়াল নবীজি সুন্দর করে ঘুমিয়ে আছেন। এই অবস্থায় নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া হযরতে জিবরাইল তো মানবের সুরতে আসছেন। কোন সুরতে? আর একটু জোরে কোন কোন সুরতে? জিবরাইল কি মাটির নাকি নূরের? জোরে কোন ফেরেশতারা কিসের তৈরি? আর একটু আস্তে কোন কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি হইয়া যদি মানবের সুরত ধরতে পারে, মানবের সুরত যদি ধরতে পারে, আমার দয়াল নবীজি মানুষের সুরত ধরতে পারে কি পারে না? রাখালিয়ার বেশে ওকে বকেরি চড়ায়, গুনগুন করে মধুর সুরে, গুনগুন করে মধুর সুরে কে গান গায়। রাখালিয়ার বেশে ওকে বকেরি চড়ায়, সোনার দোনো বেয়ে নূরের ফুটা ঝরে দেয়, হেরা পাহাড় হেলান দিয়ে আকাশ পাহাড়ে চেয়ে চেয়ে। আল্লাহু আকবার কর না। আমার নিজের নানার লেখা, আমার নিজের নানার লেখা অসংখ্য উর্দু এবং বাংলা শত শত গজল রয়ে গিয়েছে, কিন্তু আসলে যদি তিনি গায়ক হইতেন তাহলে বাংলার জমিনের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে ওনার কাসিদা পৌঁছে যেত, কথা বলুন ঠিক কিনা? সোনার দোনো বেয়ে বেয়ে নূরের ফুটা ঝরে দেয়,
হেরা পাহাড় হেলান দিয়ে আকাশ পানে চেয়ে চেয়ে কি জানে কি মনের বেদন, কি জানে কি মনের বেদন কাহারে জানায়। রাখালিয়ার বেশে ইউকে বাকিরি চড়ায় রে, রাখালিয়ার বেশে ইউকে বাকিরি চড়ায়। সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দেখতেছেন তিনি ঘুমিয়ে আছেন। নবীজির খবর আছে কি নাই? জোরে কর। ওয়াহাবি মার্কা উত্তর দিলে হইতো না, সুন্নি মার্কা উত্তর দিতে হইব। আছে কি নাই? আজ যদি খালিদ বিন ওয়ালিদের মতো প্রেমিক হতে চাও তাহলে উচ্চ কণ্ঠে গর্জন করতে হবে, সকলে বলো আল্লাহু আকবার। এই তো খালিদ বিন ওয়ালিদের মতো হয়েছে, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ কণ্ঠে গর্জন দিতে হবে। কথা বলো ঠিক কি না? তাহলে হবে প্রেমিক। আনলে লেখাবে কে প্রেমিক হইলে চলতো না, প্রেমিক প্রেমিকের মতো হতে হবে। তাহলে কি তুমি, তাহলে কি তোমার মাসুকের সন্ধান পাবে। আর যদি মাসুকের কে পাইতে গিয়া যদি শর্মাও, তাইলে হবে না, কাজ হবে না, জ্বালা জোড়ায় না আমার জ্বালা। বেড়িতের মতো গীত গাইতেছে, জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। প্রেমের বিষে দর্শে গো যাহারে কি করিবে ও যাই তারে গো বিষে পরানা যায়, প্রেমের বিষে পরানা যায় গো। আরে প্রেমের বিষে কি করিবে ও যাই তারে গো বিষে পরান, প্রেমের বিষে পরানা যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আহতাল হইয়া গো, বিষে পরানা যায়, প্রেমের বিষে পরানা যায় গো। ও বন্ধু, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছে নবীজি শুয়ে আছেন, অথচ আমার দয়াল নবীজি কলব মোরা দিয়ে সবকিছু দেখতেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন এখন তো নবীজি ঘুমিয়ে আছেন। আমি যদি আমার দয়াল নবীজিকে ডাক দেই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আমার নবীকে যদি এমন ভাবে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, এই আস্তে ইয়া রাসূলুল্লাহ বলে যদি ডাক দেই, নবীজির যদি ঘুম ভেঙে যায় তাহলে আমার তো কত সমস্যা হবে। এমনকি নবীজি কষ্ট হইলে আল্লাহও কষ্ট পাইব। এই জন্য আমি কি করব বাবা? এবার জিবরাইল বলতেছে আমি আমার নবীরে ডাক দিতাম না, এমন ভাবে কানের কাছে গিয়া নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে আর ডাক দিব না। এখন দেখতেছে পেট মোবারকের দিকে যান, একবার কদম মোবারকের দিকে যান। যাইতে 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 হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য, মেরাজে নেওয়ার জন্য আমার দয়াল নবীজির কদম মোবারকের মধ্যে কাছে গিয়ে বলতেছেন আজকে এখানের মধ্যে একটা আমার ঠোঁটটা লাগাইবো, যার ঠোঁট কারো কদমের মধ্যে জীবনে লাগে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীজির কদম মোবারকের মধ্যে দুইটা ঠোঁট যখন লাগাইয়া দিল গো, সঙ্গে 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 কি হয়ে গেল রে, আমার দয়াল নবীজির জাহিরি চক্ষু না বন্ধ ছিল রে, বাতিনি চক্ষু তো খোলা ছিল। ঠিক নি? ঠিক নি? বাতিনি চক্ষু খোলা। এই সঙ্গে সঙ্গে এমন ভাবে চক্ষু মোবারক দিয়ে তাকাইয়া বলতেছেন জিবরাইল, ও জিবরাইল তোমার নাম তো রুহুল আমিন, তোমার নাম তো রুহুল কুদ্দুস।
আল্লাহু আকবার কোন না? তোমার নাম রুহুল আমিন, তোমার নাম রুহুল কুদুস। এই এত বড় উচ্চ দূরের ফেরেশতা হইয়া তুমি কেমন কইরা আমার কদমের মধ্যে তোমার ঠোঁটটা লাগায় দিলে রে জিবরাইল? জিবরাইল দুইটা চোখের পানি ছাইরা এমন ভাবে হাঁটু যেন বসিয়া, আত্তাহিয়াতু যেমন ভাবে নামাজের মধ্যে আমরা পড়ি, জিবরাইল এমন ভাবে বসিয়া দুইটা চোখের পানি ছাইরা ছাইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আজকে যদি জানতাম, আগেও যদি জানতাম, তাহলে আপনার কদম মুবারকের মর্যাদা যে কত বেশি। আমার নবীজি বুঝা না বুঝার বান করে নবী জিবরাইল আমার কদম মুবারকের বার কি মর্যাদা। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে আপনার কদম মুবারকের মধ্যে ঠোঁট লাগাই নাই, যদি আগে জানতাম ঠোঁট মুবারক একবার নয় দুইবার নয় কতবারই লাগাইতাম। কয় কি বলছো আমার কদমের মধ্যে তোমার ঠোঁট লাগাইয়া? কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি যখন ঠোঁটটা লাগাইলাম তখন আমি দেখতে পাইলাম আমি সাত আসমান জমিনের মধ্যে কি আছে না না আছে সব জানতাম, কিন্তু আমি এখন দেখতেছি আল্লাহ পাকের আরশ মুআল্লা পর্যন্ত আপনার কদম মুবারকের তালকা মুবারকের ভিতর দিয়া সব দেখা ফেলাইছি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইলের ঠোঁট আমার নবীজির কদম মুবারক। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। জিবরাইলকে ডাক করে বলতেছে, জিবরাইল তুমি কিসের জন্য এখানে এসেছো বলো? নবীজির জানা আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? নবীজিকে ডাক মেরে বলতেছে, নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাকের মনে চাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, ইনভাইট করার জন্য, আমাকে দিয়ে ইনভাইট করবে, দাওয়াত করবে, দাওয়াত করেছে। এখন আপনি দাওয়াত অ্যাকসেপ্ট করছেন কিনা, আপনি গ্রহণ করছেন কিনা দাওয়াত? জিবরাইলকে ডাক মেরে বলতেছেন, দুইটা চোখের পানি ফেলাইয়া ডাক মেরে বলতেছে, জিবরাইল না, ও জিবরাইল, আমি কেমন করে দাওয়াত গ্রহণ করব গো? আমি যাবো আল্লাহর বাড়িতে, আর ওই দিক দিয়ে আমার এতিম উম্মতরা কোন জায়গার মধ্যে থাকবো? আমি এতিম উম্মতের লইয়া আছি, আমি গুহায় পড়িয়া সব সময় রব্বি হাবলি উম্মতি করে কাঁদি, আমি সেজদায় গিয়া কাঁদি, আমি হুজরা মুবারকে কাঁদি, আমি ভালো কইরা আমি খাওয়া দাওয়া পর্যন্ত করি না। উম্মতের টেনশনে আছে, আল্লাহ পাক খবর দিয়েছিল উম্মতের গুনাহগার, তারা জাহান্নামী হবে। এই অবস্থায় আমি সব সময় সদাই সর্বদাই আমি উম্মতি উম্মতি বলে কাঁদাকাঁদি করি, কিন্তু আমি এই উম্মত ফালাই আমি কই যাব? এমন অবস্থায় আমি কি করব রে, কে কি করব? এখন তো আমি আল্লাহর দাওয়াত গ্রহণ করতে পারি না, এখন আমার উম্মতের অবস্থা কি হবে যদি আমি চলে যাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ডাক মেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যদি আমার বাড়িতে আসেন, মুসা নবীকে আমি দেখা দেই না আপনাকে আনবার জন্য, কিসের জন্য? আপনাকে যদি সৃষ্টি না করতাম, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আপনাকে সৃষ্টি না করলে কাউকে আমি সৃষ্টি করতাম না। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম বাহার দুজক মানব দানব জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছু সৃষ্টি করতাম না, শুধুমাত্র আপনার প্রেমের কারণে আমি তামাম বিশ্ব জগৎ আমি সব সৃষ্টি করেছি। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার কইতেন না? নবী নবী করে আর কত আপন নয়নে কবে জানি, আপন কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী
আর কত কাল আমি কাঁদব নবী নবী, আর কত কাল আমি কাঁদব, এই কাঁদনে কি যে হবে। আল্লাহু আকবার কর না। এরা বন্ধু আমি এইদিকে যাব না, আসুন আমার মূল কথার মধ্যে কয়েকটা কথা বলা যায়। এবার আল্লাহ পাকের হাবিবেরকে আল্লাহ পাক বলতেছেন, নবী গো আপনি যদি আমার বাড়িতে যতদিন থাকেন ততদিন পর্যন্তই আপনার এতিম উম্মতের চিন্তা আপনার করতে হবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আপনার এতিম উম্মতের আমি নিজেই জামিনদার হইয়া যাইব। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবীজি রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। নবীজি বলতেছেন তাহলে কি হবে, এবার কি হবে কি হবে? কই ইয়া রাসূলুল্লাহ বেহেশতি পোশাক লইয়া আসছি, এই ফুলাবান্ডি বড় কষ্ট করতেছে। কষ্ট আমারে দিতেছে, এরা কষ্ট করে না, এরা পিছনে দেন একটু। এই গুরুত্বপূর্ণ কথা চলতেছে, তোমরা যদি এখানে বসে বসা এরা ভাঙ্গা দেন। আরে আপনারা বুঝেন না এর গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি না বুঝেন প্রথমেই তো বলছি একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আমার নাইশা দনব জনগণ মুর্শিদ, নাইশা দনব জন কি দনাচে কি দন দিয়া বাজান রাগ তাগাম তো ও মার মওয়ান মাশাআল্লাহ। আমার নাইশা দনব জনগণ মুর্শিদ, নাইশা দনব জন কি দনাচে কি দন দিয়া বাজান রাগ তাগাম তো ও মার মওয়ান মাশাআল্লাহ। তাই তো আমি দেবানিসি, তাই তো আমি দেবানিসি, তোমার প্রেম ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্দারে মাশাআল্লাহ। আমার নাইশা দনব জন দয়াল, নাইশা দনব জন কি দনাচে কি দন দিয়া বাজার রাগ তাগাম তো ও মার মওয়ান। আয় হায় একটু বড় একটু জোরে। তাই তো আমি দেবানিসি, তাই তো আমি দেবানিসি, তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইও গো কান্দারে মাশাআল্লাহ। চুপ চুপ আন্না তোমার নামের ভরসা গরজবি বাবা, নামের ভরসা গুলের গুল গহ বাজান তুমি নহইরা সাগা আর সাগা। আয় হায় তোমার নামের ভরসা গো মুর্শিদ, নামের ভরসা অকুলের গহ বাগান তুমি নইরা সাগা আর সাগা। তোমার নাম সম মহলে তৈ জলে, নাম সম মহলে তৈ জলে, ভাসাইছি ভাঙ্গা তো রে মুর্শিদ হে আমার হইও গো কান্দারে। রোহুল কুদ্দুস কয় গো মুর্শিদ, রোহুল কুদ্দুস কয় অকুলের ভাঙ্গা তরি আমার কি বহর ও শহর। আয় হায় এই চলে জুড়ে জুড়ে। রুহুল কুদ্দুস কয় গো মুর্শিদ, রুহুল কুদ্দুস কয়
ওগুলের বাঙ্গা তরি আমার কি বউ ও সার তুমি যদি হো গয় আমার মুর্শিদ তুমি যদি হো গয় আমার চাই না গজমেদা রে মুর্শিদ হে আমার হইও গো কান্ডা গাই মাশাআল্লাহ যেজন মুর্শিদার হাতে ধরেছে তাহাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ যেজন মুর্শিদার হাতে ধরেছে তাহাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ এই সোনার জীবন বিক্রি করছে যে সোনার জীবন বিক্রি করছে যে মুর্শিদের হাতে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ ওয়াকুনু মা সাহাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাতিয়া যেজন বায়াত হইয়াছে ওয়াকুনু মা সাহাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাতিয়া যেজন বায়াত হইয়াছে তারাই হইল সুন্নি জামাত তারাই হইল সুন্নি জামাত আল্লাহ বলেছে তাহাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ বলেছে পীরের হাতে হাত দিয়া যেজন মুরিদ হইয়াছে রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ বলেছে পীরের হাতে হাত দিয়া যেজন মুরিদ হইয়াছে তারাই হইল আশিকিন জামাত তারাই হইল জান্নাতি জামাত নবী বলেছে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে যেজন মুর্শিদের হাতে ধরেছে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে সোনার জীবন বিক্রি করলো যে সোনার জীবন বিক্রি করলো যে মুর্শিদের হাতে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী রাজি হইছেন নি রাজি হইছেন নি যাইবার জন্য জিবরাইল এই দিকটা নবীজিরে সাজান শুরু করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল নবীজিরে জান্নাতি পোশাক পরাইলো চুপ আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি এরপর আবার সবে বরাত আছে একটু অনেক কাজ করে শেষ করে দিব কারণ দুইটা সাবজেক্টে আমরা দিছি দুইটা সাবজেক্টের কোন একটা যদি টাচ না করে আবার দেলুয়ার কইব কি হুজুর নিয়ে দুইটা সাবজেক্ট দিছিলাম আর একটা সাবজেক্টে একরাই ধরই দেব গা কথা বলুন ঠিক কি না আওয়াজ করে না ঠিকটাও কইতে পারে না আরে মিয়া রে মিয়া আল্লাহু আকবার কোন নবীজি রাজি হয়েছেন কোন শর্তে আল্লাহ বলছেন যে আমার উম্মতের অর্থাৎ নবীজির উম্মতের দায় দায়িত্ব কে নেবেন যতদিন আমার বাড়িতে থাকবেন ততদিন পর্যন্ত আমি ছায়া চুল্লা রাখব সুবহানাল্লাহ না আপনার চিন্তা করতে হবে না জিম্মাটা আমি নিলাম
এবার নবীজি মুস্কি হাসি দিলেন, জিবরাইল, হ্যাঁ আল্লাহ যে দাওয়াত দিছে মুসা আলাইহিস সালাম কি আল্লাহ, মুসা আলাইহিস সালামরে কি আল্লাহ দাওয়াত দিছে? কেউ আল্লাহ দেখবার লাগি নিজের বাড়িতে নিব, কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত বলো এই খুব গুরুত্বপূর্ণ কথা বাবা, তোরা কথা কইস না এখন, তোমরা এখানে থাকে আবার টিপটাপ দিও না, হ্যাঁ যেমনি আছে এমনিরা হয়, এরপর একটু কম গেছে আমি দেখতেছি। যাক আমি সবই বুঝি, কারণ আন্তর্জাতিক মাহফিলও করি ইনশাআল্লাহ, বড় বড় মাহফিল করি। যাক এখন কথা হচ্ছে মাইক যখন দিবা তখন যেটা ভলিউম দিবা দেওয়ার মতোই দিবা, এরপরে তোমরা যাইবা, কারণ একটা জুস উঠলে কিন্তু পরবর্তী যদি আস্তে করে হ্যাঁ সামু অনেক হেরা করছে না এটা, কিন্তু অন্য অনেক সাত করে কমাইয়া সেরা আস্তে করে গিয়ে ঘুমাইতে হয়, কারণ হেরার দায়িত্ব নাই। মেশিন যদি পুরা জায়গা অসুবিধা না, আজকে দেলোয়ারের মেশিন ঠিক আছে আলহামদুলিল্লাহ, কথা বলুন ঠিক না, জোরে বলুন ঠিক না। তার এই মাইকের মধ্যে, তার এই ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত এনায়েত করে, সবাই পূরণ আমিন। আর একটু আস্তে কইেন, আপনি দোয়া করবেন একজনের জন্য, এই দোয়াটা আপনার ঘরে গিয়ে উপস্থিত হয়ে যাইব, কথা কইস না বাবা। এখন কথা হইছে আমার নবীজির পোশাক মুবারক পরাইছে, পাগড়ি মুবারক পরাইছে, আসা মুবারক দিছে, জুতা মুবারক পরাইছে, এটা কোনখান থেকে কিনে আনছে? আমেরিকা থেকে, লন্ডন থেকে, ফ্রান্স থেকে, এখান থেকে জার্মানি না, এটা কোনো এই দেশীয় না, আল্লাহ পাকের বেহেশত থেকে সব পোশাক মুবারক জিব্রাইল দিয়া সুন্দর করে পাঠাইতেছে নবীজির ঘরের মধ্যে। আল্লাহ পাকের বাড়িতে নিবা, আল্লাহ যেমন সুন্দর আমার নবীরও তেমন সুন্দর বানাই নিব। যার যার পজিশন আছে না, আল্লাহর পজিশনটা কি কম সম? মিয়া আল্লাহর সেই বাড়িতে নেওয়া হবে, সমস্ত ফেরেশতাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর করার জন্য। এত একটা অডিট আসলে যদি অফিসার আসে দেখা যায় যে আরে কত রঙের কত অফিসের মধ্যে কত রং টং এই সেই, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সব কিছু সব সুন্দর করা হয়। আমার আল্লাহর বাড়িতে আমার দয়াল নবীজি হচ্ছেন অফিসার হয়ে যাবে, প্রধানমন্ত্রী হইয়া যাইব। এই অবস্থায় আল্লাহ বলতেছে ফেরেশতারা রে, যত রকমের যত স্টেজ আছে, যত রকমের যত অফিস আদালত আছে, বেহেশত জান্নাত জান্নাত টান্নাত আছে, সব কিছু সাজায় আসমান টাসমান একবারে সুন্দর করে ফেল, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর এদিক দিয়ে জিব্রাইল দিয়া আমার নবীরে সুন্দর করতেছে, জান্নাতের পোশাক পরাইয়া সবটি পরাইছে, পরাইয়া সেরা এদিক দিয়ে জিব্রাইল করতেছে ইয়া রাসূলুল্লাহ। না যখন পরাইছে আমার নবীজির মনের মধ্যে উদয় হয়েছে, জিব্রাইল একটু বইলা লইতো জান্নাতি পোশাক তো কম সম না, আমার যে পরাইছে আমার সুন্দর লাগে কিনা জিব্রাইলের কাছে একটু বইলা ফেলি। জিব্রাইল রে বলতেছে, জিব্রাইল এখন জিব্রাইল তুমি বলো তো আমারে কেমন লাগতেছে, আমাকে কেমন লাগতেছে বলো তো? কয় ইয়া রাসূলুল্লাহ আফা কাহা গর্দি দাম মোহরে বুতা ওয়ারজি দাম বিসিয়ার খুদ বাতি দাম লেকিন তু চীজে দিগরি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কত সৌন্দর্য দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো এত সৌন্দর্য একজন নবীকে দেখেছি, যত সৌন্দর্য আমি দেখেছি এখন আপনাকে যত সুন্দর লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যত সুন্দর লাগতেছে অন্যান্য নবীগণ বেহেশত যত সুন্দর রয়েছে সমস্ত সৌন্দর্য যদি একত্রিত করা হয় আপনার একখানা পশম মুবারকের সমতুল্য হবে না। ইয়া রাসূলুল্লাহ চলুন আল্লাহর বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন চলুন আল্লাহর বাড়িতে। এই দিক দিয়ে একটা বুরাক আইনা দাঁড় করছে, বুরাকের এমন একটা দ্রুত গতিও, এটার যতটুকু চক্ষু যায় এটা হচ্ছে এক কদম দিয়া যায়। মনে করেন আমাদের চক্ষুটা আকাশ পর্যন্ত, এটা একটা লাফে জায়গা আকাশ। সুবহানাল্লাহ। এটার দ্রুতটা হচ্ছে এমন। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে মেরাজের মধ্যে চলছে, এই দিক দিয়ে বুরাকের কাছে গেছে, সব কিছু সাজায়া গুছায়া আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিক দিয়ে বুরাকের কাছে নিছে। বুরাকে বলতেছে, এই বুরাক তোমার পিঠের মধ্যে আমার নবীজি উঠবে। বুরাক যখন বুরাকের পিঠের মধ্যে যখন আমার নবীজি উঠতে গেলেন বুরাকে এমন ভাবে নড়াচড়া করে, জিবরাইল আকবারে বলতেছে বুরাক রে, বুরাক তুমি নড়াচড়া করো কিসের জন্য? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র তো যিনি, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রজনী যুগে রাত্রির মধ্যে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এইদিকে এই সমস্ত জায়গাটা যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য, আমার দয়াল নবীজিকে আল্লাহ পাকের নিদর্শন দেখানোর জন্য ভ্রমণ করিয়েছিলেন। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। নিদর্শন দেখানো, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু নবী। এই সমস্ত বেহেশতের দরজা জানালা খাট যত কিছু আছে, গালিচা টালিচা আছে, সব কিছু সুন্দর করো। এই সুন্দর করানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমার দয়াল নবীজিকে। যখন উঠতে গেলেন বুরাকের উপরে, বুরাকের উপরে উঠতে গেলেন, এমনি বুরাক নড়াচড়া করে। জিব্রাইল বলতেছে, বুরাক রে, ও বুরাক, তুমি কেন নড়াচড়া করো? এই নবীকে নেওয়ার জন্য তো সমস্ত বুরাকেরা আকুল আবেদন, কিন্তু তুমি কিসের জন্য নড়াচড়া করো? বুরাকের দুইটা চোখের পানি ছাইরা ছাইরা আমার দয়াল নবীজির দিকে সালাম দিয়া ডাক মারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আজকে আপনিকে আমি 1000 বার তুলতে রাজি, লাখ বার তুলতে রাজি, তবে আমার একটা অনুরোধ আছে। কই কি অনুরোধ? আমার একটা দরখাস্ত আছে। কই কি দরখাস্ত? একটা অ্যাপ্লিকেশন আছে। কি অ্যাপ্লিকেশন? কয় আমার অ্যাপ্লিকেশন হচ্ছে, দরখাস্ত হচ্ছে, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক হইব, আমার মতো বুরাকের মতো আরো সুন্দর সুন্দর বুরাক হইব। যখন আপনি রওজা শরীফ থেকে উঠবেন, লক্ষ কোটি কোটি বুরাক আপনাকে রিসিপশন জানানোর জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন যদি আমি এতিমের মতো তাকাইয়া থাকি, আমার কলিজাটা ফেটে যাবে। এখন আপনার দরবারে অনুরোধ, কাল হাসরের ময়দানে রওজা শরীফ থেকে যখন ইসরাফিল সিংহা ফুঁক দিবে দ্বিতীয়বারের মাথায়, তখন আমাকে আমার পিঠের মধ্যে আপনি সাওয়ার হইবেন কিনা? আমার দয়াল নবী বুরাকের পিঠের উপরে মন ভাবে একটা মোর দিয়া হাত বোলায় বলতে, বুরাক রে, চিন্তা করিস না, চিন্তা করিস না, যা যায় আমি কথা দিলাম, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক যখন হইব, তোকে ছাড়া আমি কারো পিঠে আর আমি ভ্রমণ করব না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি সংক্ষেপ করতেছি, আমার আর কার্য অনেক আছে, এই কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। রাজি আছেন কিনা? এখন তো আমাদের জন্য তাবারুক হুজুর আছে, ঠিক না? তাবারুক মজার মজার তাবারুক আছে। আমি ঘরের মধ্যে আমার কাছে সামনে একজন বাইরে আছে, গ্রানে একবারে ভরপুর হয়ে গেছে। এখন গ্রানে ভরপুর হয়ে গেছে, তাবারুক খাইলে তো একটু শান্তি হবে। রে ফুলাফান ঠিক নেই, ওর শরম করে রে। এখন এমনি জিভ বাদল উলটুল বাইয়া ভয় পড়তেছে, কিন্তু এমনি কথা কইতো না, কথা কইতো না, শরম করে আর কি। সবার সামনে কথা খাওয়ানোর কথাটা বলে একটা শরম না। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে কন। নবীজি এখন কোথায় উঠছে? বুরাকের উপরে। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সামনে। জিবরাইল আলাইহিস সালাম কি বুরাকের এই দিক দিয়ে রশি আছে একটা, মিকাইল আলাইহিস সালাম গদি ধরে আছে, ইসরাফিল আলাইহিস সালাম এই দিক দিয়ে, ইসরাফিল আলাইহিস সালাম পিছনে, আর 70,000 না, জিবরাইল আলাইহিস সালাম সামনে, মিকাইল আলাইহিস সালাম এমনি এমনি 4 জন ফেরেশতা, 3 জন ফেরেশতা, একজন গদি ধরে আছে, আর আরেকজন ফেরেশতা পিছনে। 70,000 ফেরেশতা দাও ধইরা, ফেরেশতা লইয়া নবীজিকে বরযাত্রী যেমন ভাবে যায় তেমনি ভাবে নবীজিকে লইয়া রওনা হইছে। মেরাজে যায় খোদার হাবিব নবী সাল্লাল্লাহু। এই গজলটা শুনছেন নিউ? শুনছেন নি? এটা আমার নানার লেখা, এটা আমার নানার লেখা। সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, সব জায়গায় ভাইরাল হয়ে আছে, কিন্তু আসলে কে বানাইছে কেউ জানেই না। মেরাজে যায় খোদার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি, মেরাজে যায় খোদার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত তত প্রকাশিত ডাকলেন মাওলা পাক যাতে, গুপ্ত তত প্রকাশিত
গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন মাওলা পাক যাতে গভীর রাত্রে বুরাকে চলে গভীর রাত্রে বুরাকে চলে আরশে মোয়াল্লা গভীর রাত্রে বুরাকে চলে আরশে মোয়াল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা দুনি সবাই বলতেছে মারহাবা 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 নবীজি যাচ্ছেন আর ৭০,০০০ ফেরেশতারা বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ জবানটা বন্ধ না রেখে জোরে সরে বলুন ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা আমার নানা জান আমাকে এমন ভাবে বসায় বসায় সুন্দর করে বলছে নাতি রে আমি যখন থাকবো না তুই তো একদিন আলেম হইবি ইনশাআল্লাহ আমি দোয়া করে যাই সেই গজলগুলা আমার গজলগুলা তুই ফুটাইয়া তুলবি ইনশাআল্লাহ মারহাবা মারহাবা ধ্বনি বৈরাতি আজ সব রুহানি মারহাবা মারহাবা ধ্বনি বৈরাতি আজ সব রুহানি पीछे पीछे पीर जिलानी पीछे पीछे पीर जिलानी आगे कमले वाला पीछे पीछे पीर जिलानी आगे कमले वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अब गभीर तत्व এখন মারফতে গেছে একদম মারফতে খুব গভীর মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া এখন মুহাম্মদের সুরত থেকে উন্নীত হইয়া স্বয়ং সুরতে হাক্কি আল্লাহর সুরত ধরে ফেলছে মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া মিমের পর্দা উঠাইয়া আহাদ রূপ ধারণ করিয়া উদনু মিনি ইয়া হাবিবি ও উদনু মিনি ইয়া হাবিবি ডাকেন খোদা তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ গন আমার নানার গজল কিছুটা দুই একটা কলি কইয়া দেই জগ মে জব আয়ে শুনছেন নি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया मरहबा सल्लो अला कुफर खत्म हो गया बुत पुरुष ने कलमा पढ़ा बुत पुरुष ने कलमा पढ़ा काफिर मुसलमान हो गया काफिर मुसलमान हो गया जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया এটা হচ্ছে 6টা কলি এই 6টা কলি বলার সময় নাই আরেকটা মান্নান জিহাদি সব সময় নানার কাছে গিয়া দুই হাঁটু বস একবার এমন ভাবে বসা বাজান আমারে গজল দিতে হইব কোনটা বাবা কই মোহাম্মদ কা জালওয়ায়ে तमाशा नहीं है अल्लाह अकबर करना मोहम्मद का जलवाए तमाशा नहीं है लाखों समझा नहीं है मोहम्मद का जलवाए तमाशा नहीं है मोहम्मद हर सिर्रे कुदरत खुदा का छाया है जिधर भी कमले वाले इधर भी खुदा है এত কিছু গায়ে লাভ নাই আসুন সামনের দিকে যাই শত শত এমন উর্দু এবং বাংলা আমার নানা জান কিবলা লিখেছেন এখন তিনি মাজার শরীফে শুয়ে আছেন সুবহানাল্লাহ আমারে বলে নাতি রে ও নাতি আমি তোর জন্য দোয়া করে যাই তুই এমন সারা বাংলার জমিনের মধ্যে ওয়াজ করবে নানার দোয়া বাবার দোয়া বাবারে আমি খেদমত যেভাবে কইরা দিছি রে বন্দুকের গুল্লি মিস হয় মা বাবার দোয়া কোনোদিন মিস হতে পারে না কথা বলুন ঠিক কিনা
মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোনো জানায় আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোনো জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দে আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু অভাবনী হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী যুবক রে মেরাজের কথা বলতেছিলাম ফাঁকে তো মার কথা বাবা এই যুবক মার সাথে যদি বেয়াদবি করো সবে বরাতের রাত্রে যত ইবাদত বন্দেগী করো রে কোনো লাভ হইব না আগামীকাল দিন গত রাত্রে হচ্ছে সবে বরাত ঠিক নেই নবীজির কথাটা এখন বইলা লই এখন আমি কথা বইলালে এই দিক দিয়ে সবে বরাতের রাত্রিতে তুমি নামাজ পড়বা নামাজের গুরুত্ব আছে কি নাই আর একটু জোরে নামাজের গুরুত্ব আছে কি নাই মেরাজের কথাটা একটু পরে বলতেছে সবে বরাতের গুরুত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের স্ত্রী যিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমার নবীজি ছিলেন মধ্যরাত্রিতে উঠিয়া হঠাৎ করে বিছানা ছেড়ে তিনি কি করলেন ওই দিক দিয়ে কি করলেন ওই দিক দিয়ে উঠিয়া হঠাৎ করে তিনি হযরতে আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার সাথে আমার নবীজি শোয়া ছিলেন কিন্তু আমি গভীর রজনীতে উঠটা দেখি আমার নবীজি নাই হাত দিয়া দেখি নবীজি নাই 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 প্রদীপটা জ্বালা দেখি আমার দয়াল নবীজি সেজদায় পইরা আছে গো আমার নবীজি যখন সেজদায় পইরা আছে মনে করছি দয়াল নবীজির কি হয়েছে আমার দয়াল নবীজিকে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা সিদ্দিকা আপনাকে ডাকতেছি আপনি মাথা মোবারক উত্তোলন করুন নবীজি সেজদা থেকে মাথা উত্তোলন করেন না আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা পর্যন্ত আপনার কদম মোবারকে কুরবান করে দিলাম তবু আমার কথাটা একটু শুনুন আমার দয়াল নবীজি ওঠেন না আমার নবীজির শরীর স্বাস্থ্য যে কেমন এই অবস্থা পর্যবেক্ষণ করার জন্য নবীজির শরীর মোবারকের মধ্যে হাত মোবারকটা লাগাইয়া দিলেন লাগানোর পরে আমার দয়াল নবীজি এবার সেজদা থেকে উঠলেন সুবহানাল্লাহ কন্যা সেজদা থেকে উঠিয়া হযরত আয়েশা সিদ্দিকার দিকে তাকাইয়া ডাক মেরে বলতেছেন আয়েশা গো ও আয়েশা কি হয়েছে
কয় ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে সেজদায় পড়েছেন আপনি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন এমন ভাবে তো সেজদা কোনো সময় দেন নাই আজকের রাত্রিতে এমন ভাবে গভীর রজনীতে আপনি সেজদায় পড়ে আছেন ব্যাপারটা তো বুঝলাম না আমার দয়াল নবীজি বলেন আয়েশা গো তুমি কি জানো না আজকে কোন রাত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু ওয়া রাসূলু আ'লামু আল্লাহ ওয়া আল্লাহর রাসূলই ভালো জানেন আমার নবী বলতেছেন আয়েশা গো আজকে কি তুমি জানো না আজকে হচ্ছে শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখ ওই আজকে 15 তারিখের রাত্রি এই রাত্রিতে যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তার জীবনের গুনাহ খাতা maaf কইরা দেয় আর আমি ওই আমার উম্মত গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ গো আমার এতিমের উম্মতের গুনাহ খাতা তুমি maaf কইরা দাও আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি উম্মতের জন্য এখন পর্যন্ত কাঁদতেছেন মিয়া আমি একটা ছোট্ট একটা শবে বরাতের কথা বলতেছি আপনারা শবে বরাতের রাত্রিতে আমার দয়াল নবীজি বলতেছেন যেই ব্যক্তি শবে বরাতের রাত্রিতে মাগরিবের পরে কেউ যদি গোসল করে একটা ফুটার বিনিময়ে 700 রাকাত নফল নামাজের সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ কোন না কিতাবের মধ্যে লেখছে আমরা বলতে অসুবিধা আছে এখন যদি আমরা নফল নামাজ পড়ি অনেকে বলে শবে বরাত বলতে কোনো রকমের কোনো দলিলাদি নাই এমন বাইসাবরাও বাইরে গেছে আছে কি নাই অনেক ফতোয়া দিতেছে এই সমস্ত ফতোয়ার দারোদারবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রাত্রিটা সেই রাত্রি যদি নিসফি মিন শাবান বলছে শাবানের ওই 15 তারিখের রাত্রিতে যদি কেউ দোয়া করে গো তার ভাগ্য রজনী শবে বরাত অর্থাৎ ওই মুক্তির রাত্রি শবে বরাত হচ্ছে ফারসি কিন্তু এটা আরবিতে বলা হয় নিসফি মিন শাবান এই শাবানের 15 তারিখের রাত এটা হচ্ছে তার গুনাহ মাফের রাত্রি জোরে পড়ুন সুবহানাল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেন শবে বরাতের নামাজের জন্য আপনার গোসল কইরা মাগরিবের পর আপনি শবে বরাতের নামাজ পড়ার জন্য নফল নামাজ পড়ার জন্য আপনারা গোসল করবেন গোসল করলে আপনার নেকি গোসলের মধ্যে অনেক পেয়ে যাচ্ছেন কথা বলুন ঠিক কি না আরেকটু জোরে বলুন ঠিক কি না শেষ করে দিবা করে বন্ধুরা আমার আসুন আমার দয়াল নবীর আল্লাহ পাক কোথায় নিছে মেরাজে নিছে অনেক লম্বা চূড়া ঘটনা মেরাজ থেকে আসছেন 5 ওয়াক্ত আমি আল্লাহ পাকের বাড়িতে নিয়েছেন বাড়িতে দেখা করাইছেন নবীজিকে নিয়ে আসছেন দুনিয়ার জমিনে এই দিকে অনেক ঘটনা হয়ে গিয়েছে সেই ঘটনা এতগুলো বললে আপনাদেরও ত্যাক্ত লাগবে এখন এই সময় নয় কারণ দীর্ঘ রজনী হয়ে গিয়েছে এখন আমি বলবো এই মেরাজের কিছুদিন আগে গেছে মেরাজ এখন আগামীকাল আসতেছি কি দিনগত রাত্রে হচ্ছে শবে বরাত এই শবে বরাতের রাত্রিতে আপনারা 2 রাকাত করে ওই দিক দিয়ে এশার নামাজের সুন্নতের পরে ফরজ 4 রাকাত ফরজ 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত পড়ার পর এরপরে আপনারা যে যত রাকাত পারেন এমন ভাবে আপনারা 2 রাকাত করে নামাজের নিয়ত বানবেন কয় রাকাত করে 2 রাকাত করে নামাজের নিয়ত বানবেন 2 রাকাত করে নামাজের নিয়ত বানজা সূরাতুল ফাতিহা তো অবশ্যই পড়বেন এরপরে ইন্নাং জালনার পরে আপনারা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়তে পারেন পয়রা 3 বার 5 বার 7 বার এমন বেজোর সংখ্যায় 25 বার এমন ভাবে যদি পড়েন তাহলে আল্লাহ পাক আপনার যে জীবনের যত গুনাহ খাতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুনাহ খাতা আল্লাহ পাক আপনাকে মোচন করে দিবে আপনার ভাগ্য রচনী আপনার ভাগ্যটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই পড়ুন আমিন আরেকটু জোরে পড়ুন আমিন কারণ শবে বরাতের রাত্রি আমরা অনেকে বলে হালুয়া খাওয়ার নাই এই নাই সেই নাই এ মিয়া এই সমস্ত ফতোয়াবাজি কি শুরু করছো তুমি যদি হালুয়া খাও অসুবিধা আছে তুমি যদি সিন্নি খাও অসুবিধা আছে সেমাই খাও অসুবিধা আছে এটা তো জায়েজটা কি প্রতিদিনও খাইতে পারো শবে বরাতের রাত্রিতে নিয়ত করে যদি কও আল্লাহ আমি মিষ্টি দেখাইতেছি আরে মিলাদের পরে তো আমরা মিষ্টি বিতরণ করি ঠিক নেই তাবারক বিতরণ করি এটা কি কোরআন হাদিসের মধ্যে কইয়া দিছে এটা যদি তুমি করো